আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আসলে সকালটা না অনেক সুন্দরভাবে শুরু হয়েছিল এবং ব্রেকফাস্ট করেছি, বাচ্চাদেরকেও করিয়েছি, স্কুলেও দিয়ে এসেছি। যে উত্তরার মাইলস্টোন বিমান দুর্ঘটনায় শত শত শিক্ষার্থী আহত হয়েছে, বেশ কয়েকজন নিহত হয়েছে। আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করুন যাতে করে বাচ্চারা সুস্থ হয়ে যার যার মায়ের কোলে ফিরে আসে। তারা আর যারা নিহত হয়েছে তাদেরকে আমরা আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। এই সংবাদটা আসলে আমি মেনে নিতে পারছি না, এতটাই কষ্টদায়ক। ছোট শিশুরা অবুঝ, তারা তো কিছুই বোঝে না। বড় একটা দুর্ঘটনা না দিলেই পারতো। আজ যাদের বাচ্চা এই দুর্ঘটনা কবলে পড়েছে, সে সকল মা বাবা বুঝতে পারছে পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা যন্ত্রণাদায়ক সন্তানকে হারিয়ে। আসলে এ সকল মা বাবাকে ধৈর্য ধরা তৌফিক দান করুন। মা বাবার আগে সন্তান চলে যাওয়া যা কতটা কষ্টদায়ক সেটা শুধু মা বাবাই বোঝে। ছোট ছোট সোনামণিরা একজনের কাপড় দেখলাম 3 ছেলে একসাথে আগুনে ঝলসে গেছে একদম। কেউ কেউ তো আগুনে একদম ঝলসে গেছে, ওই অবস্থায় দৌড়ে বের হচ্ছিল। বাচ্চা দেখে এমন লাগতেছে, বলতে বাসায় প্রকাশ করতে পারতেছি না কীরকম যে কষ্ট লেগেছিল। আল্লাহ যেন এরকম বিপদ আর কাউকে না দেখায়। সমস্ত বলা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। কথা বলতে বলতে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে দুপুরের রান্নাতে প্রায় চলে এসেছি। দুপুরের রান্নায় আজকে চিকেন রোস্ট বানাচ্ছি। এরপর যে আমি চিকেন দিয়ে দিচ্ছি রোস্টের জন্য। চিকেনগুলো আমিও হালকা ফ্রাই করে নিয়েছিলাম। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঘুরে দেব। আমি শুধু দুধ দিয়ে জুসটা রান্না করব সিম্পলভাবে। আমার বাচ্চারা খেতে পছন্দ করে, সেই জন্য সব মায়েরা তো চিন্তা করে হয়তো ওই সন্তানদের জন্য মায়েরা ভালো ভালো খাবার রান্না করেছে, তাদের পছন্দের খাবার রান্না করেছে, কিন্তু ঘরে তো আর ফেরা হলো না। সাথে পোলাওটাও রেডি করে নিচ্ছি, ঝটফটভাবে একদম রেডি করে নেব। চাউল দিয়ে দিয়েছি, এখন নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঘুরে দেব। এ পর্যায়ে ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ 3-4টা, পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। অপেক্ষা করব পোলাও হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নেব। যেমন অনেকগুলো ধোবার জন্য জমে গেছে, প্লেট বাটি হাঁড়ি, এগুলো ধুয়ে নেব। আমি সবসময় এই কাজটা করে রান্নার পাশাপাশি রান্না বসিয়ে দিয়ে বাকি যে কাজগুলো থাকে অফ ক্যামেরায় সেগুলো করে নিই সবসময়। কারণ সময়ের সাথে যদি কাজগুলো করে না, সময়ও বাঁচে, নিজেরও একটু রেস্ট দরকার হয়। তার কারণে একসাথে দুটোটা কাজ করা যায়, দেখা যায় বাচ্চাদেরকেও সময়ও দিতে পারি। একসাথে বসে খেয়ে নেব। ধুয়ে বেসিন টেসিন সবগুলো সম্পূর্ণ ক্লিন করে ধুয়ে নেব। নিজেও গোসল করে নামাজ পড়ে এসে যাব একসাথে বাচ্চাদেরকে নিয়ে দুপুরের খাবারটা খাওয়ার জন্য। একসাথে বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম। চেষ্টা করি সব সময় লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু ওদেরকে সাথে নিয়ে করতে। এখন মাশাআল্লাহ আমার রোস্ট আর ডিম রেডি হয়ে গেছে একসাথে, সে সাথে পোলাও রেডি হয়ে গেছে। পছন্দের খাবার বলে কথা, ঝটপটভাবে বানানো যায় বাসায়। সে সাথে বেসিন সিঙ্ক সব ক্লিন করে নিয়েছি একদম পারফেক্টভাবে। অফ ক্যামেরায় গোসল করে নামাজ পড়ে চলে এসেছি খাওয়ার জন্য। এবার বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছি, আমি নিজেও একসাথে বসে খেয়ে নেব। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।